অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন, কর্মের প্রতি যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছেন। তার সঙ্গে একটি কথা আমি বলে রাখি, জীবনে চলার পথ যতটা কঠিন, কর্মের পথও কিন্তু ততটাই কিন্তু কঠিন। জীবন কিন্তু কর্ম ছাড়া কিন্তু চলে না, কর্ম তেমনি জীবন ছাড়া কিন্তু চলে না। দুজন দুজনের উপর কিন্তু নির্ভরশীল। বারবার ধরে আমি একটা কথা আগের ভিডিওতেও বলে এসেছি, এখনও বলছি কথাটা, যে এডুকেশন ছাড়া চলা খুবই মুশকিল। যেখানে যেখানে আপনাদের ঘাটতি আছে, নিজস্ব যা আপ লিডার আছেন, যাদেরকে আপনি মানেন বা যার সঙ্গে আপনার পথ চলা শুরু হয়েছিল বা যিনি আপনার পথপ্রদর্শক, তাদের কাছ থেকে সঠিকভাবে এডুকেশনগুলো নেওয়ার চেষ্টা করুন। সঠিক এডুকেশন ছাড়া কিন্তু এক পাও কিন্তু এগোনো কিন্তু ওটা বুদ্ধিমানের কাজ হবে না। নিছক আপনারা যদি সম্ভব হয় স্টার অ্যাচিভমেন্ট, গোল অ্যাচিভমেন্ট পর্যন্তই কিন্তু আপনারা কিন্তু এগোতে পারবেন। তার থেকে বেশি কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এগোতে পারবেন না। তাই আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, এডুকেশন মাস্ট। এডুকেশন ছাড়া কিন্তু চলা কিন্তু খুব মুশকিল। আজকে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে এমডি স্যারের মিটিং ছিল। এমডি স্যারের মিটিংয়ে একটি কথা বলে গেছে, সাবকনসিয়াস মাইন্ড। ঠিক আছে, এটা একটা এমন একটা জিনিস, যেটা আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। মানে আপনি চোখ বন্ধ করে আপনি যতদূর এগোতে পারবেন ততদূরই কিন্তু আপনি কিন্তু এগোবেন। কি বললাম? চোখ বন্ধ করে আপনি যতদূর এগোতে পারবেন ততদূরই কিন্তু আপনি কিন্তু এগোতে পারবেন। আপনার মনের ইচ্ছা যতখানি আছে আপনি কিন্তু ততখানিই কিন্তু এগোতে পারবেন। যদি মনে করেন আমি এই মাসে 1 কোটি টাকার বিজনেস দেবো, তাহলে আপনার পক্ষে কিন্তু সেটা দেয়া কিন্তু সম্ভব। যদি মনে করেন যে না, আমার পক্ষে এটা করা সম্ভব নয়, আমার পক্ষে এটা অসম্ভবজনক, তাহলে কোনো মতেই কিন্তু সেটা কিন্তু করা সম্ভব নয়। তাই জন্য মাইন্ড ডেভেলপটা করাটা খুবই কিন্তু প্রয়োজন, তার সঙ্গে এডুকেশন। যদি এই দুটো থিওরি যদি আপনারা যদি পালন যদি করেন, তাহলে দেখবেন যে কোনো বিজনেস কিন্তু আপনাদের কাছে করা কিন্তু খুবই কঠিন হবে না। আমি আরেকটা ভিডিওতে আমি বলে গেছিলাম, আপনি যেটা ভাববেন সেটা আপনার মাথায় থাকবে, সেই জিনিসটাই কিন্তু ব্রহ্মাণ্ডে যাবে, ব্রহ্মাণ্ড কিন্তু আপনাকে কিন্তু সেই জিনিসটাই কিন্তু ব্যাক করবে। যে জিনিসটা আপনি ভাববেন সেই জিনিসটাই কিন্তু ব্রহ্মাণ্ডে যাবে, ব্রহ্মাণ্ড থেকেই সেই জিনিসটাই কিন্তু আপনি কিন্তু ব্যাক পাবেন। একটি যে গল্প বলেছিল, নিছক যে জিনিসটা, ধরুন কোনো একটা জিনিস আপনি চিন্তা করছেন যে আপনাকে কুকুরে কামড়েছে, কিন্তু আপনাকে কিন্তু কুকুরে কামড়ায়নি, আপনি কিন্তু ভেবে নিয়েছেন আমাকে কুকুরে কামড়েছে। আপনার মাথায় যখন কুকুর হয়তো আপনাকে একটা ছুঁয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, কিন্তু আপনাকে কিন্তু কামড়ায়নি, কিন্তু আপনার মাইন্ডে ঠেকে গেছে যে কুকুর কিন্তু আপনাকে কিন্তু কামড়েছে। যতক্ষণ না আপনি ভ্যাকসিন নিচ্ছেন আপনার মাথা থেকে ওটা যাবে না যে আমার কিছু প্রবলেম হতে পারে, এই কথাটা কিন্তু আপনার মাথা থেকে যাবে না যতক্ষণ না আপনি ভ্যাকসিন নিচ্ছেন। তাহলে যেটা আপনি ভাবছেন সেটাই কিন্তু আপনার কিন্তু হচ্ছে, যেটা ভাবছেন না সেটা কিন্তু হবে না। আপনি যদি বিষও যদি খেয়ে যদি ফেলেন, যদি ভাবেন যে আমি জল খেয়েছি, দেখবেন আপনার কিচ্ছু হবে না, হজম করে নিয়েছেন। যদি বিষ যদি না খেয়েও যদি ভাবেন যে আমি বিষ খেয়ে ফেলেছি, তাহলে দেখবেন আপনি বিষ না খেয়েই কিন্তু আপনার কিন্তু অস্তিত্ব কিন্তু থাকবে না। তাহলে সাবকনসিয়াস মাইন্ড এমনই একটা জিনিস, যেটা আপনি ভাববেন সেটাই কিন্তু হবে। তাই জীবনে চলার পথটা এতটাই আপনাদের দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে
যতদূর আপনারা যেতে পারবেন তার থেকে যেন 100 গুণ বেশি যেন আপনার দূরদৃষ্টি সম্পন্ন হয়, সেই দিকে কিন্তু আপনাদের কিন্তু মাথাটা রাখতে হবে। আপনাদের মাথায় কিন্তু ওই জিনিসটাই ঢোকাতে হবে, আপনার যদি ক্ষমতা থাকে হাওড়ায় যাবার, আপনার কিন্তু দৃষ্টান্ত কোথায় রাখতে হবে না, মুম্বাই। তাহলে আপনার দৃষ্টান্ত যদি মুম্বাই থাকে, তাহলে হাওড়াকে কভার আউট করে কিন্তু আপনি মুম্বাই ঠিক পৌঁছে যাবেন। কিন্তু আপনার যদি গন্তব্যস্থল যদি ধরেই রাখেন যে হাওড়া, তাহলে আপনাকে হাওড়াতেই আপনাকে কিন্তু থাকতে হবে, আপনি কিন্তু মুম্বাই কিন্তু যেতে পারবেন না। তাহলে আপনার যে জায়গাটা যাওয়া সম্ভব সেই জায়গাটায় তো আপনি তো যাবেনই, কিন্তু আপনার দৃষ্টান্ত রাখতে হবে অনেকটাই দূরে, মুম্বাই। তাহলে দেখবেন আপনি মুম্বাই কিন্তু পৌঁছে গেছেন, আজকের পৌঁছাচ্ছেন না, কালকে ঠিক পৌঁছে যাবেন। বোঝাতে পারছি যে অবচেতন মন, অবচেতন যে মনটা আমাদের যে আছে, এই অবচেতন মনকে আপনারা যতটা জাগ্রত করতে পারবেন, যতটা আপনারা অবচেতন মনকে আপনারা জাগ্রত করতে পারবেন, তত দূর কিন্তু আপনারা কিন্তু এগোতে পারবেন। অবচেতন মন এমনই একটা মানে হচ্ছে পজিটিভ জিনিস, অবচেতন মন আপনার এমনই একটা জিনিস না যে আপনাকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় কিন্তু পৌঁছে দিতে পারে কিন্তু অবচেতন মন। তাই বলি অবচেতন মনকে একটু জাগ্রত করবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার সব দিক থেকেই উন্নতি হচ্ছে, কর্মের দিক থেকে উন্নতি হচ্ছে, আপনার মাইন্ড ডেভেলপমেন্টের দিক থেকে উন্নতি হচ্ছে, এডুকেশনের দিক থেকে উন্নতি হচ্ছে। যে কোনো জিনিস ধরুন কোনো একটা জায়গায় বিজনেস করতে গেছেন, ক্লোজিংও আপনার খুব সহজেই হয়ে যাচ্ছে, জয়েনিং করতে গেছেন, জয়েনিংও খুব ইজিভাবে হয়ে যাচ্ছে। তাহলে এই যে অবচেতন মন যে আমি এটা করতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব, এটা আমি কেন করব না, এতজন করতে পারছে, আমার দ্বারা কেন এটা করা সম্ভব হচ্ছে না। কোনো মানুষ যদি 2 লাখ টাকা যদি লোন নিয়ে যদি ঘরে বসে যদি চিন্তা করে যে আমি 2 লাখ টাকা কীভাবে শোধ করব, তাহলে তার 2 লাখ টাকা কোনো দিন শোধ হবে না। যদি সে 2 লাখ টাকাকে সাইডে রেখে যদি কর্মের প্রতি যদি অগ্রসর যদি হয়, অবচেতন মনকে জাগ্রত করে যে আমি কর্মে এত দূর এগোবো, সে অটোমেটিক্যালি দেখবেন যেটা আপনার 36 মাসে আপনার কভার আউট হওয়ার কথা, সেটা 12 মাসে অলরেডি কভার আউট হয়ে গেছে। তাহলে অবচেতন মন মানে যে আপনার অবচেতন মনটা এমনই একটা জিনিস, একে যতটা জাগ্রত করতে পারবেন, যতটা জাগ্রত করতে পারবেন, ততটাই কিন্তু আপনার জন্য পজিটিভ দিক। তাই অবচেতন মনকেই জাগ্রত করবার চেষ্টা করুন। মানুষের জীবন কিন্তু সহজলভ্য নয়, অতীব কঠিন, সেটাকে সহজলভ্য করে নিতে হবে। এই সহজলভ্য করার জন্য অবচেতন মনকে কিন্তু জাগ্রত কিন্তু করতে হবে। এই অবচেতন মনকে যতটা বেশি জাগ্রত করতে পারবেন, তত দূর কিন্তু আপনি কিন্তু পদার্পণ করতে পারবেন। সবথেকে অবচেতন মন এমনই একটা জিনিস, আপনি ভাবতে পারবেন না যে একটা জায়গা থেকে একটা মানুষ কোথায় যেতে পারে, তার অবচেতন মন এতটাই মানে তার কাছে পজিটিভ হয়ে দাঁড়াবে। অবচেতন যে মন আপনারা যতটা বেশি জাগ্রত করতে পারবেন না, ততটা দেখবেন আপনার যত আপনার কাছে প্রবলেমই থাকুক, সেটা প্রবলেমই মনে হবে না। কয়েকটি লিডার বলছে আজকের আমি গাড়ি কিনেছিলাম, গাড়ির ইএমআই দিতে পারছি না, তার ট্যাক্স ভরতে পারছি না, 4 জায়গায় লোন নিয়েছিলাম, লোনটাও আমি মেটাতে পারছি না। তাহলে এই কথা চিন্তা করতে করতে এটা একটা অজুহাতেও পরিণত হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে আপনিও কিন্তু ঘরবন্দিও হয়ে যাচ্ছেন। তাহলে এর থেকে বেরোবেন কি করে? এর থেকে বেরোবার একটাই রাস্তা, আপনার নিজের মধ্যে থাকা অবচেতন মন, এই অবচেতন মনকে জাগ্রত করতে হবে। এমনভাবেই জাগ্রত করতে হবে যাতে আপনার এই অবচেতন মন আপনাকে যে কোনো প্রবলেমের সম্মুখীন হওয়া থেকে রক্ষা করে যাবে।
আরও একটা কথা আমি বলে রাখি, কিছু কিছু লিডার এখনো পর্যন্ত বছরখানেক হয়ে গেল জয়েনিং করেছেন, বলছেন স্যার আমার ভাউচার আসছে না, স্যার আমার ভাউচার বড় হচ্ছে না, স্যার আমার ভাউচার ছোটই রয়ে যাচ্ছে, বড় হচ্ছে না কিছুতেই। সেইটার জন্যও কিন্তু দায়ী কিন্তু আপনি নিজেই। আপনার অবচেতন মনকে আপনি জাগ্রত করছেন না, আপনার নিজেকে ঠিকভাবে কাউন্সেলিং করছেন না। নিজেকে কাউন্সেলিং করা শিখতে হবে, নিজেকে কাউন্সেলিং করা জানতে হবে। একটা মানুষ যদি সে 9টা-10টা পর্যন্ত যদি ঘুমায়, তাহলে তার অবচেতন মন কোনোদিন জাগ্রত হতে পারে না। ঠাকুরের সামনে বসে আমি ডাকছি, হে বাবা, হে মা, আমাকে উদ্ধার করো, আমি এই লোনে ফেঁসে গেছি, আমি এই গাড়ির ইএমআই ফেঁসে গেছি, আমি ওখানে ফেঁসে গেছি, আমি ওখানে ফেঁসে গেছি। না করতে পারলে ভগবান আমাকে দেখছে না, আমার এটা ভাগ্যে নেই। দায়ী করছি আমি ভগবানকে, দায়ী করছি কাকে? আমার ভাগ্যকে। কিন্তু নিজেকে কি কোনোদিন দায়ী করে দেখেছেন? সব কিছুর মূলে হচ্ছে আপনার অবচেতন মন। অবচেতন মনকে যতটা বেশি জাগ্রত করতে পারবেন, দেখবেন আপনার সফলতা তত বেশিভাবে হচ্ছে। এই অবচেতন মনকে জাগ্রত করে যাদের ভাউচার ছোট হচ্ছে তাদেরকে আমি একটি কথাই বলবো, প্রতিদিন ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠুন, প্রাণায়াম করা অভ্যাস করুন, অনুলোম বিলোম, কপালভাতি, সূর্য প্রণাম, এই 3টে জিনিস করুন। করার পরে এসে খালি পেটে জল খেয়ে স্নান করে ঠাকুরকে ধূপধুনো দিয়ে নিজের বাড়ির ঠাকুরকে প্রণাম করে দিনটাকে শুরুয়াত করুন। তারপর খাওয়া দাওয়া করে যথা টাইমে, মানে ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। কাজ হোক বা নাই হোক, কাজ হচ্ছে না, দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি, কাজ হচ্ছে না, কোনো ব্যাপার নয়, নো প্রবলেম। আপনার বন্ধুর বাড়িতে গিয়ে দুটো কথা বলুন, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে কথা বলুন, যে কটা মানুষের সাথে আপনার সুসম্পর্ক আছে তাদের সঙ্গে গিয়ে কথা বলুন, কিন্তু বাড়িতে কিন্তু বসবেন না। কি বললাম? বাড়িতে কিন্তু বসবেন না। 9:30টার সময় একদম বাড়ি থেকে বেরিয়ে চলে যান, যতক্ষণ না সূর্য ডুবছে ততক্ষণ বাড়িতে ঢুকবেন না। 1 দিন করবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, 4 দিন করবেন, 5 দিনের দিন দেখবেন যাদের কাছে গিয়ে আপনি ওই টাইমটা স্পেন্ড করেছেন তারাই দেখবেন আপনার কর্মক্ষেত্রের অগ্রগতি হওয়ার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তা বলে গিয়ে কোনো একটা অফিসে গিয়ে আপনি বসে থাকলেন, সেটা কিন্তু করবেন না। অফিসে যারা বসে থাকে তারা সারা জীবনই নেগেটিভিটি হয়ে থাকে, কারণ আপনার মতোই 2-1জন মানুষ আছে তারা গিয়ে অফিসে যায় টাইম পাস করার জন্য। তাদের মুখ থেকেও শুনতে পাবেন গাড়ির ইএমআই দিতে পারছি না, কে বলছে গাড়ির ইন্স্যুরেন্স দিতে পারছি না, কে বলছে ঘরের বাড়ি ভাড়া দিতে পারছি না, কে বলছে আমি মানে চলার মতন আমার কাছে হাতে কোনো পয়সা নেই। এই রকম নেগেটিভিটি, আমার ভাউচার ছোট, এই রকম নেগেটিভিটি কিছু সৃষ্টি হবে। তাই বলি, অফিস কিন্তু আপনাদের কিন্তু ঠিকানা নয়। আপনার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস আপনারা চাকরি করছেন না, আপনারা চাকরি করছেন সেলসম্যানের। সেলসম্যানের কাজ অফিসে গিয়ে বসে থাকা নয়, সেলসম্যানের কাজ হচ্ছে মার্কেটিং করা, মার্কেটে সময়টাকে ব্যয় করা। তাই আমি একটা কথাই আপনাদেরকে জানাবো, একটা কথাই আমি বলবো আপনাদের, যে আপনারা চেষ্টা করুন প্রতিদিন 5টার সময় ঘুম থেকে উঠে 9:30টার সময় একদম নিজের ঘরের দরজাকে প্রণাম করে সোজা বেরিয়ে চলে যান। একদম সূর্য ডোবার পর তারপর বাড়িমুখী হবেন, তার আগে কিন্তু নয়। যেদিন থেকে এই জিনিসটা করতে থাকবেন,
ঠিক 5 থেকে 6 দিনের মাথায় দেখবেন কর্ম আপনাকে খুঁজছে। আপনি যেমন কর্মকে খুঁজে বেরিয়েছেন 5 দিন, দেখবেন আপনাকেও কর্ম কিন্তু খুঁজতে অলরেডি শুরু করে দিয়েছেন। তাই আমি বারবার ধরে একটা কথা বলবো, ভাউচার সবারই একটা টাইম ছোট থাকে, সেইটা থেকেই কিন্তু বড় হয়, কিন্তু তার জন্য থাকে কি আপনার নিজের মধ্যে থাকা অবচেতন মন। তাকে যত বেশি জাগ্রত করতে পারবেন, সাবকনসিয়াস মাইন্ড আপনার যত বেশি অ্যাক্টিভিটি হতে পারবে, যত পজিটিভ হতে পারবে, ততটাই দেখতে পাবেন আপনার মার্কেটে অ্যাক্টিভিটি নিদারুণ হয়ে দাঁড়াচ্ছে। এতটাই আপনাকে ফল দেবে যেটা আপনার পক্ষে যেটা চেয়েছিলেন তার থেকে অনেকটাই বেশি। তাই চেষ্টা করুন নিজের সাবকনসিয়াস মাইন্ড বা আপনার অবচেতন মনকে জাগ্রত করার, নিজের মাইন্ড মেন্টাল যে ডিস্টার্বনেস আছে সেখান থেকেও আপনি বেরিয়ে চলে আসতে পারবেন। যদি আপনি বাড়িতে বসে থাকেন মেন্টাল পেশেন্ট হয়ে যাবেন। যতই আমি আপনাকে হেল্প করি, এই মাসে আপনাকে 10,000 দিলাম, পরের মাসে আরও আমি আপনাকে 10,000 দিলাম, তারপরের মাসে আপনাকে 10,000 দিলাম, সেইটাই আবার দেখতে পেলাম সেই টাকাটা নিয়ে আপনি গাড়ির ইএমআই দিয়ে যাচ্ছেন, গাড়ির ইন্স্যুরেন্স দিয়ে যাচ্ছেন, গাড়ির ট্যাক্স দিয়ে যাচ্ছেন, সেইটা দিয়ে কিন্তু আপনার কিন্তু কর্ম হচ্ছে না। তাই আমি বারবার একটা কথাই বলবো যে নিজের অবচেতন মনকে জাগ্রত করে নিজের কর্মের প্রতি অগ্রগতি হন। আপনাকে যদি আমি সাহায্য করি, আমি চাইবো আপনি আরও 3 জনকে সাহায্য করবেন। এবার সেই 3 জন যদি আরও 3 জনকে যদি সাহায্য করে, জানবেন জায়গাটা আপনার অনেকটাই বড় হয়ে গেছে। নেটওয়ার্ক মার্কেটিং ঠিক একই জিনিস। সাকসেডিং 3 দিনের জন্য বেড়েছে, সাকসেডিং 3 দিনের জন্য বেড়েছে। 7 তারিখ পর্যন্ত সাকসেডিং বাড়ানো হয়েছে, ডিসেম্বরের সাকসেডিং 3 দিনের জন্য বাড়ানো হয়েছে। সফটওয়্যার প্রবলেম ছিল বলে 3 দিনের জন্য, সার্ভার ডাউন ছিল বলে 3 দিনের জন্য বাড়ানো হয়েছে। থাইল্যান্ড ট্যুর যারা যারা অ্যাচিভমেন্ট করতে চাইছেন, 18টা জয়নিং তাদের কমপ্লিট করতেই হবে। 18টা জয়নিং কিভাবে কমপ্লিট করবেন তার ক্রাইটেরিয়া আছে। প্রতি মাসে যেন 2টি করে জয়নিং আবশ্যক, তাই ডিসেম্বরের মাসেতে 2টো জয়নিং আবশ্যক। যারা যারা এখনো পর্যন্ত 2টো জয়নিং কমপ্লিট করে উঠতে পারেননি, তারা চেষ্টা করুন যেন এই 7 তারিখের মধ্যে আপনারা 2টো জয়নিং যেন কমপ্লিট হয়ে যায়। কারণ থাইল্যান্ড ট্যুর আপনাদের জন্য, থাইল্যান্ড ট্যুর আপনার ফ্যামিলির জন্য, থাইল্যান্ড ট্যুর আপনার স্বপ্নের জন্য, থাইল্যান্ড ট্যুর আপনার লাইফ অ্যাচিভমেন্টের জন্য। তাই আপনার অবচেতন মনকে জাগ্রত যত বেশি করবেন, এর অ্যাচিভমেন্ট আপনার কাছে তত তাড়াতাড়ি আসবে। 2 ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল নদিয়া জেলার। তারা বিভিন্ন রকম এক্সকিউজ, মানে অজুহাত, অ্যাকচুয়ালি অজুহাত নয়, এক্সকিউজও নয়, অ্যাকচুয়ালি হচ্ছে তারা ডিস্টার্বনেসে তার মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। যতটুকুনি আমার ক্ষমতা, মানে বোঝবার ক্ষমতা হয়েছে তাদেরকে দেখে, তাদের কথাবার্তা শুনে, নিছক তারা মাইন্ড তারা সেট আপ করতে পারছে না যে আমরা কি করব। তাদেরকে যদি আমি হেল্পও যদি করি, তারা কিন্তু দাঁড়াতে পারবে না যতক্ষণ না নিজের অবচেতন মনকে তারা যতদিন জাগ্রত না করতে পারছেন। অবচেতন মনকে যখন জাগ্রত করবেন যে এটা আমার দ্বারা করা সম্ভব, এটা আমার করণীয় কর্তব্য, এটা আমার ফ্যামিলির কর্তব্য, আমার ছেলে বা মেয়ে তার জন্য এটা আমার করা কর্তব্য, আমার নিজের জন্য আমার করা কর্তব্য, তারা অবচেতন মনকে যতক্ষণ না বোঝাতে পারছে, যতক্ষণ না অ্যাক্টিভিটি করতে পারছে, ততক্ষণ তারা কিন্তু কাজ করতে পারবে না, কোনোভাবেই কাজ করতে পারবে না। বারবার ধরে আমি একটা কথাই বলবো, তাদের আমি যতই হেল্প করি না কেন, তারা যে জায়গায় আছে সেই জায়গায় পড়ে থাকবে। প্রথমবার হয়তো তাকে আমি সাপোর্ট করলাম, তাকে হয়তো আমি 2-10 হাজার টাকা দিয়ে তাকে আমি সাপোর্ট করলাম যে চলুন আপনি মার্কেটে বেরোন, আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি। কিন্তু এই সাপোর্ট দেওয়াটাও কিন্তু ভুল, সেটাও কিন্তু আমার কিন্তু একটা ভুল, আমি স্বীকার করছি, সেটা কিন্তু আমার একটা কিন্তু বড় ভুল, এটাও জানবেন। অ্যাজ এ লিডার হয়ে আমার কিন্তু সবথেকে বড় ভুল হচ্ছে ওই সাপোর্ট দেওয়াটা।
সাপোর্ট দিতে হবে তার কোন জায়গাতে? তার এডুকেশনের দিকে তাকে সাপোর্ট দিতে হবে। তার যে মিটিং, সেখানে তাকে সাপোর্ট দিতে হবে। তার যে হচ্ছে ক্লোজ যে তার মিটিংগুলো, সেখানে তাকে সাপোর্ট দিতে হবে। যেখান থেকে পাওয়া যায়, এখান থেকে টাকা ইনকাম করতে পারা যায়, সেই দিকটা তাকে দেখানোর জন্য তাকে সাপোর্ট দিতে হবে। তবেই কিন্তু আমি একজন অ্যাজ এ লিডার। অ্যাজ এ লিডার হতে গেলে সততাটাকে বজায় রাখতে হবে। ভুল মানুষ মাত্রই হয়। আমারও একটা ভুল হয়েছিল একটা টাইম। সেটা নিছক যে কোনো কারণেই, আমার অজান্তেই হোক, আমার জ্ঞানত হোক, অজ্ঞানত হোক, আমারও একটা ভুল হয়েছিল। সেই ভুল থেকে আমি নিজেকে সংশোধন করে এখন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যে সেই মানুষের মতন আরো 10টা মানুষকে কিন্তু আমার পাশে পেয়ে গেছি। যখন আপনি ভুল প্রমাণিত হবেন, দেখবেন আপনার পিছনে 10টা লোক এসে আপনাকে সাপোর্ট করছে না, আপনার দিকে আঙুল দেখাচ্ছে। যখন দেখবেন আপনি অ্যাচিভমেন্ট করে গেছেন, আপনার পিছনে 10 জন দেখবেন দাঁড়িয়ে আছে। যখন দেখবেন আপনি পথ চলছেন, তখন দেখবেন আপনার পথপ্রদর্শক ছাড়া কাউকে কিন্তু আপনি কিন্তু পাবেন না। তাই আমি বারবার ধরে বলছি, নিজের অবচেতন মনকে জাগ্রত মানে জাগ্রত করুন। তার সঙ্গে সাবকনসাস মাইন্ড, যেটা সব থেকে বড় কথা, সাবকনসাস মাইন্ড, যে আমাকে এটা করতে হবে, আমি এটা করতে পারবো, এটা আমার দ্বারা করা সম্ভব। যে যত বড় স্বপ্ন দেখবে, সে তত বড় হবে। স্বপ্ন আপনি যত বড় দেখবেন, তত বেশি কিন্তু আপনি কিন্তু দূরে কিন্তু যেতে পারবেন। স্বপ্ন দেখবেন না, স্বপ্ন যত ছোট হবে, আপনার পজিশনও কিন্তু ততটাই ছোট হবে। তাই আমি বারবার ধরে কথাটা বলছি যে নিজের অবচেতন মনকে জাগ্রত করে নিজের স্বপ্নটাকে বড় করবার চেষ্টা করুন। আপনি জানেন আপনি হাওড়া পর্যন্ত যেতে পারবেন, কিন্তু আপনার মনকে বোঝাতে পারবে আমার দ্বারা মুম্বাই যাওয়া সম্ভব। কেন সম্ভব নয়? আমার যতই প্রবলেম থাকুক না কেন, আমাকে কর্মক্ষেত্রে অগ্রগতি হতেই হবে, আমাকে করতে হবে, এটাই আমার ডিউটি। আমি একজন অ্যাজ এ সেলসম্যান। তাই সেলসম্যান হিসাবে আমাকে ঘরে বসে থাকলে হবে না, মার্কেটে আমাকে কিন্তু বিলং করতে হবে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আমি শুধু একটাই কথা বলবো, বিভিন্ন ব্রাঞ্চে একটা টার্গেট দেওয়া আছে 3 দিনের জন্য। যে কোনো একটা কিছু অফারও লিডার হিসাবে দেওয়া আছে। কোথাও পিকনিকের অফার আছে, কোথাও প্রাইজের অফার আছে, কোথাও ক্যাশের অফার আছে। যেখানে যাই অফার থাকুক না কেন, সেই অফারগুলোকে অ্যাচিভমেন্ট করবার চেষ্টা করুন, এবং তার সঙ্গে থাইল্যান্ড ট্যুরটাও অ্যাচিভমেন্ট করার চেষ্টা করুন। রেকারিং ডিপোজিটের উপরে বেশি করে ফোকাস দিন, আরডি পলিসির ওপরে বেশি করে ফোকাস দিন। আরডি পলিসি যত বাড়াবেন, তত দেখবেন আপনার কাছে বড় পলিসি আসতে বাধ্য। আরডি পলিসি যত ছোট সীমিত জায়গার মধ্যে রাখবেন, দেখবেন বড় জায়গাটা আপনার আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। কারণ একটা মানুষের কাছে গিয়ে আপনি 10 বার ধরে গিয়ে তো বড় অ্যামাউন্ট 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ করে তো নিয়ে আসতে পারবেন না। কিন্তু আরডি পলিসি গিয়ে নিয়ে আসতে পারবেন। 10টা মানুষের কাছে কিন্তু আরডি পলিসি দিয়েই কিন্তু তার সঙ্গে ইনভলভ হওয়া যায়, কিন্তু বড় পলিসি দিয়ে 10টা মানুষের সঙ্গে ইনভলভ হওয়া যায় না। তাই আপনাকে চিন্তা করতে হবে আরডি পলিসির ওপরে ফোকাস বেশি করে দেওয়ার জন্য। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। শুধু আমি একটাই কথা বলে যাব, নিজের অবচেতন মনকে জাগ্রত করুন। সাবকনসিয়াস মাইন্ড যে এমনই একটা জিনিস, এ যত বেশি আপনার জাগ্রত হবে, তত কিন্তু আপনার স্বপ্ন কিন্তু ততটাই আপনার কাছে বড় হবে, ততটাই কিন্তু আমার মাইন্ড ডেভেলপমেন্টের কাজে লাগবে, সেটাই কিন্তু ব্রহ্মাণ্ডে যাবে, সেইটাই কিন্তু ফলবে আপনার পৃথিবীতে আপনার জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন। আরও একটা কথা বলি, সততার একটা দাম আছে। যে কোনো লিডারই হোক না কেন, আপ লিডার হোক, জুনিয়র হোক, নিজস্ব স্পন্সর নিজস্ব জায়গায় রাখবার চেষ্টা করুন, এবং যে আপনার কথায় আজকের দিনে কাজ করতে এসেছে, ফিল্ডে যারা কাজ করছে, তারা কিন্তু আপনাকে দেখিয়ে এসেছে
তাদের সঙ্গে যদি আপনি যদি বেইমানি যদি করেন, তাহলে আপনিও একদিন বেইমানি হয়ে যাবেন আপনার লাইফ থেকে। এটা কিন্তু মাথায় রাখবেন। বুঝতে পারবেন না কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কোথা থেকে কি ভেঙে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারবেন না। আপনার সাজানো বাগান কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই চেষ্টা করুন সততাটাকে বজায় রেখে এগিয়ে যাবার, এবং তার সঙ্গে যারা যারা এখনও পর্যন্ত মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং করেননি, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং করার জন্য আমার অনুরোধ রইল। কারণ ওয়েস্ট বেঙ্গলে 31 জানুয়ারির মধ্যে যারা যারা জয়েনিং হয়ে যাচ্ছেন বা জয়েনিং করছেন, তাদের জন্য আমাদের যে মেডিকেল যে হসপিটাল যেটা হচ্ছে তাদের জন্য 50% ছাড় থাকবে। 50% ছাড় মানে কম নয়। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ডটাও যদি আপনারা যদি দেখেন, দেখবেন আপনাদের কিছু কিছু রোগ কিন্তু সেখানে কিন্তু মেনশন করা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম রোগ কিন্তু আপনার কিন্তু মেনশন করা থাকবে না। সব সময়ের জন্য আপনারা কিন্তু 50% ছাড় পাবেন। 50% ছাড় আপনার ফ্যামিলির জন্য। আপনার ফ্যামিলির যদি 4 জন থাকে, 4 জনকেই এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভের মেম্বার করে নিন। তাহলে এই 4 জন ব্যক্তি কিন্তু 50% ছাড় কিন্তু পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রির আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর আজকে বেশি কোনো কথা বললাম না, শুধু এইটুকু বিষয় নিয়ে আমি বিদায় নিলাম। ধন্যবাদ।